শত বছরের পুরনো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আম্মা শিখেছিলেন ওনার শাশুড়ি ওনার মার কাছ থেকে, আর আমি শিখেছি আমার আম্মার কাছ থেকে। এত মজা হয় এইভাবে রান্না করলে, আর এটাই কিন্তু আমার মনে হয় ট্রেডিশনাল একটা রেসিপি। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি সামান্য কিছু গরুর ভুঁড়ি নিয়েছি, আর এইটুকু ভুঁড়ি আমার ঘরে ছিল, 500-600 গ্রাম হবে। দেখেন, এই যেরকম একটু বড় বড় পিস করে কেটে নিলাম। আর এই ভুঁড়িটা আমার মনে হয় না যে পছন্দ করে না এমন মানুষ কমই আছে, তাই না? আমরা বাঙালিরা কিন্তু ভুঁড়ি ভীষণ পছন্দ করি। আর এই ভুঁড়িটা আমি আজকে রান্না করব সেই পুরনো রেসিপিতে, আমার দাদি নানিদের। এইখানে আমি ভুঁড়ির সাথে লবণ আর হলুদ মাখিয়ে এখন দিয়ে দিলাম কিছুটা পানি, আর এটাকে ভালো করে সিদ্ধ করে 2 দিন ধরে ভাজা ভাজা করে নিব। আর সিদ্ধ করার পরে কিন্তু এতটা বড় থাকবে না, এটা কিন্তু ছোট ছোট হয়ে যাবে। দেখেন, আমি 2 দিন ভাজা ভাজা করার পরে, এটা হচ্ছে প্রথম যেদিন সিদ্ধ করেছি ওই দিন যতটা ভাজা ভাজা করে নিয়েছি, একদম পানি শুকিয়ে যাওয়ার পরে পরবর্তী দিন আরও ভাজা ভাজা করার পরে তারপরের দিন এটাকে নিয়ে চলে আসলাম রান্না করতে। আপনারা আবার বলবেন যে এতটুকু রান্না করে কিভাবে দেখায়। আসলে কি, যে সামনে কুরবানি, অনেক বেশি ভুঁড়ি যাদের হবে, বা কম হোক বেশি হোক, এইভাবে করে রান্না করবেন। কোয়ান্টিটি যতটুকুই হোক, আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে করবেন। এই জন্য চিন্তা করলাম যে যতটুকুই হোক আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতন, আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা। সুন্দর একটা স্মেল আসে। 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে 5-6টা কাঁচামরিচ কুচি, সব কিছু লাল লাল করে ভেজে যখন এই পর্যায়ে চলে আসছে, অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। খুব ভালো করে একটু ভাজা ভাজা করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়েছি। এখন অ্যাড করে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ জিরার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, যখন তেল ছেড়ে দিয়েছে, অ্যাড করে দিলাম যে ভুঁড়িটা ভেজে রেখেছিলাম, ওই ভুঁড়ি। এখন এই মশলার সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিব। ভাজতে ভাজতে, মানে এমনভাবে ভাজতে হবে যেন সুন্দর একটা স্মেল চলে আসে। হ্যাঁ, আর যদি দেখেন যে মশলাটা একটু পোড়া ধরে যাচ্ছে, তখন সামান্য একটু পানি দিয়েও খুব ভালো করে একদম 5-7 মিনিট ধরে এটাকে কষাতে হবে মশলার সঙ্গে। যখন এই পর্যায়ে চলে আসছে, অ্যাড করে দিলাম আরও 1/2 কাপ পেঁয়াজ কুচি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখেন এইভাবে। আর পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। আরও 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নিলাম। এই পর্যায়ে চলে আসছে, এখন অ্যাড করে দিলাম সামান্য একটু পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এটা কীভাবে জানি স্কিপ হয়ে গেছে। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে একটু মিডিয়াম লো করে রেখে দিয়েছিলাম 5-7 মিনিট, যাতে ভুঁড়িটা খুব ভালোভাবে সফট হয়। ভাজতে ভাজতে ভুঁড়িটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, যার কারণে খুব ভালোভাবে যাতে সফট হয়, পানিটা দিয়ে ঢেকে ঢাকনা তুলে নিলাম। আরও 4-5 মিনিট ধরে ভাজা ভাজা করব। দেখেন, এই যে এই পর্যায়ে চলে আসছে, তেল ছেড়ে দিয়েছে। তেল যে খুব একটা বেশি দিয়েছি সেটা না, কিন্তু ভুঁড়িতে হয় কি, যে ভাজা ভাজা করতে করতে আর বেশি করে পেঁয়াজ দিলে সুন্দর একটা স্মেল আসে। এই রেসিপিটা কিন্তু আপনারা রাস্তার পাশে যে সমস্ত বট বা ভুঁড়ি বলেন, ওনারা যে রান্না করে না, এই ধরনের রেসিপি ওটা করেন, ভীষণ একটা সুগন্ধি আসে। যদিও আমি কোনোদিন এটা খাইনি, কিন্তু আমার মনে হয় যে এরকমই। ওনারা বেশি করে পেঁয়াজ দিয়ে, ভুঁড়ির কোয়ান্টিটি কম থাকে কিন্তু পেঁয়াজ বেশি করে দিয়ে এটা রান্না করে, দেখতেও যেমন চমকপ্রদ হয় এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। দেখেন, আমি কিন্তু একদম ভাজা ভাজা করে নামানোর আগে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। খিচুড়ি রান্না করেছিলাম, বৃষ্টি হয়েছে, খিচুড়ির সাথে ভুঁড়িটা সার্ভ করলাম। এত মজা হয়েছে, চোখ বুজে ভাত, খিচুড়ি, রুটি, পরোটা সব কিছু খেয়ে নেবেন, আর কোনো কিছু লাগবে না। শেয়ার করে রেখে দিবেন, সামনে কুরবানি, এইভাবে ভুঁড়িটা রান্না করে ফ্যামিলিকে খাওয়াবেন। সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এবং যারা নতুন আছেন কিন্তু পেজটা ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্টস করবেন, কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।